নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র ও শুভ তিথি। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালিত হয় এবং সকল গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে বিশেষভাবে পরিচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে ভক্তি ভরে কিছু শুভ কাজ করলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, জ্ঞান, সৌভাগ্য ও উন্নতির পথ সুগম হয়। গুরু হলেন সেই ব্যক্তি যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তাই এই দিন আত্মশুদ্ধি ও শুভ সংকল্প গ্রহণেরও বিশেষ গুরুত্ব রয়েছে। গুরু পূর্ণিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল নিজের গুরু, শিক্ষক, বাবা মা বা জীবনের পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাদের আশীর্বাদ গ্রহণ করলে জীবনের অনেক বাধা দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। যদি ব্যক্তিগতভাবে দেখা সম্ভব না হয়, তবে ফোনে বা বার্তার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আন্তরিক সম্মানই এই দিনের সবচেয়ে বড় সাধনা। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ও মহর্ষি বেদব্যাসের আরাধনা অত্যন্ত শুভ। বাড়িতে একটি পরিষ্কার স্থানে প্রদীপ জ্বালিয়ে ফুল, ফল ও প্রসাদ নিবেদন করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বা নিজের ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে পারেন। নিয়মিত প্রার্থনা মনকে শান্ত করে এবং ইতিবাচক শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে। এই দিনে গরিব, অসহায়, ছাত্রছাত্রী বা আশ্রমে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বই, খাতা, কলম, খাদ্য, বস্ত্র কিংবা নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো সাহায্য করতে পারেন। জ্যোতিষ মতে নিঃস্বার্থ দান শুভ কর্মফল বৃদ্ধি করে এবং জীবনের সৌভাগ্যের দ্বার খুলে দিতে সহায়ক হতে পারে। গুরু পূর্ণিমা শুধুমাত্র পূজার দিন নয়, এটি জ্ঞানকে অর্জনেরও দিন। এই দিনে গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত বা অন্য কোনো ধর্মীয় ও আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করলে মনোসংযোগ বৃদ্ধি পায় এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে। নতুন কিছু শেখার সংকল্প নেওয়াও এই দিনের অন্যতম শুভ কাজ। গুরু পূর্ণিমা আত্ম-উন্নয়নের জন্য একটি আদর্শ সময়। এই দিনে ধ্যান, যোগব্যায়াম, নিয়মিত প্রার্থনা, মন্ত্রজপ বা প্রতিদিন ভালো কাজ করার মতো একটি নতুন অভ্যাস শুরু করতে পারেন। নেতিবাচক চিন্তা, অহংকার ও অলসতা ত্যাগ করার সংকল্প নিন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ইতিবাচক পরিবর্তনের শুভ সূচনার সময় করলে তার ফল দীর্ঘস্থায়ী হতে পারে। গুরু পূর্ণিমার দিনে কাউকে অপমান করা, মিথ্যা কথা বলা, অকারণে রাগ করা বা গুরুজনদের অসম্মান করা থেকে বিরত থাকুন। এই দিন অহংকারের পরিবর্তনে বিনয় ও কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখাই শ্রেয়। অযথা তর্ক বিতর্ক এড়িয়ে শান্ত পরিবেশে দিনটি কাটানোর চেষ্টা করুন। গুরু পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জ্ঞান, বিনয়, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির এক মহৎ উপলক্ষ। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।